পুনরুদ্ধারের জন্য যারা রাজনীতি মাঠে ছিলেন এবং স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন তাদের সম্মিলিত কর্মসূচির নাম 31 দফা। 31 দফা দিয়েছে। আপনারাও আরো কোনো আপনাদের বক্তব্য থাকলে সেটি নিয়ে মাঠে আসেন। আপনারা বলেন পিয়ার না হলে নির্বাচনে যাবেন। আপনি যে কথাটি বলেন এই কথাটির ইমপ্লিকেশন চিন্তা করেছেন? আজকে যদি নির্বাচন প্রলম্বিত হয়, নির্বাচন যদি বিলম্বিত হয়, নির্বাচন যদি যথাসময়ে না হয়, তাহলে লাভ কাদের? লাভ হচ্ছে পতিত স্বৈরাচারের রেখে যাওয়া যে সমস্ত এই সুবিধাভোগীরা আজকে প্রশাসনে বলেন, বিচারালয়ে বলেন, সর্বত্র বলেন ছড়িয়ে আছে, দেশে ব্যবসা কেন্দ্রে বলেন, সর্বত্রই তাদের, এবং তারা দেশে এবং বাইরে বসে তাদের নেতৃত্বে ষড়যন্ত্র করছে। নির্বাচন হতে দিব না, নির্বাচন এটা করতে দিব না, অর্থাৎ এক ধরনের বিশৃঙ্খলা হলে লাভ কাদের? লাভ হচ্ছে পলায়নকৃত স্বৈরাচারের। কাজে আপনারা যারা আজকে বুঝে না বুঝে বিভিন্ন দাবি তুলে আজকে নির্বাচনকে পিছিয়ে দিতে চান, তারা কি প্রকারান্তরে স্বৈরাচারের পক্ষে কাজ করছেন কিনা সেইটি কি বিবেচনা করেছেন? আজকে যদি স্বৈরাচারের পক্ষে কাজ করেন এবং আপনাদের কর্মসূচির কারণে যদি আজকে কোনো কারণে এই দেশের নির্বাচন হবে কি হবে না এটি নিয়ে মানুষের মধ্যে এক ধরনের আশঙ্কা জমে, তাহলে লাভবান হবে পলায়নকৃত স্বৈরাচার। সেটির জন্য কি আপনারা 2024-এর 36শে জুলাই করেছিলেন? কাজে আমি এখনো বলবো ভাইয়েরা বুঝার চেষ্টা করেন, ক্রীড়ানকের ভূমিকায় দয়া করে লাভ দিয়ে পড়বেন না। আর যারা কথা বলেন যাদের কোনো অতীত ট্রেক রেকর্ড নাই, যাদেরকে জনগণ কোনো অবস্থাতেই কোনো কিছু দায়িত্ব দেয় নাই, সেই সমস্ত মানুষগুলো যখন কথা বলেন তাদের বোঝা উচিত আপনাদের অতীত অভিজ্ঞতার কত অপরিপক্কতা আছে, যেই জন্য আপনারা যেটি বলেন সেইটির পরবর্তী যে ফলটা আসবে সেটি স্বৈরাচারের পক্ষে চলে যাবে এবং দেশ একটি ভয়ঙ্কর বিপদের দিকে এগিয়ে যাবে।